বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো, সঙ্গে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের আরো একটা গান ড্রপ করা হয়েছে, সেটা নিয়েও কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো যদি আমরা প্রথমে কথা বলি, নাম না জানা ফ্রম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, গানটা গেয়েছে শ্রেয়া ঘোষাল, কম্পোজ করেছে শান্তনু মৈত্র এবং গানটা লিরিক্স লিখেছে বারিশ। তো কেমন হলো এই গানটা? আমার মনে হয় মেকার্সদের এই গানটাকে আগে আনা উচিত ছিল। একটা লম্বা প্রমোশনের যে ব্যাপারটা ছিল, তো সেখানে একটা গ্যাপ হয়েছে। এই গানটা আরো 3-4 দিন আগে ড্রপ করা উচিত ছিল বলে আমার মনে হয়। এই গানটা শুনতে ভালোই লাগছে, শান্তনু মৈত্রর সাথে যখনই শ্রেয়া ঘোষালের কম্বিনেশনটা আসে সেটা ভালো হয় এবং এখানেও সেটা ওয়ার্ক করেছে সুন্দর। এর কম্পোজিশন ভালো, শ্রেয়া ঘোষাল যেরকম ভাবে গেয়েছে সেটা ভালো, লিরিক্সও মোটামুটি ঠিকঠাক। তো গানটা শুনতে ভালো লাগছে। এবার কতটা চার্টবাস্টার হয় সেটা তো সময়ের অপেক্ষা, তবে গানটা আপাতত অডিও ওয়াইজ শুনতে ভালোই লাগছে। যদি ভিজুয়ালসের কথা বলি, তো এখানে জিতের ক্যারেক্টারটা যেরকম ভাবে রয়েছে, এখানে যেরকম ভাবে সুপ্রভাত বাবু সে এই ডান্স পারফরমেন্সটা দেখছে, বা এখানে যার কথা বলতে হয় সৃজলা, তাকে যেরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেরকম ভাবে সে অ্যাপিয়ার করেছে, সেগুলো ভালোই লাগছে। একটা মোটামুটি গ্র্যান্ডজোর তারা রেখেছে, জাঁকজমক পূর্ণতা রেখেছে, সেগুলো লাইটিং ওয়াইজ ভালোই হয়েছে। সমস্যা হচ্ছে এখানে বহু জায়গায় সৃজলার যে লিপ সিঙ্ক সেটা প্রপারলি গানের সাথে হচ্ছে না। আর শ্রেয়া ঘোষালের ভয়েসটা এমন, সেটা এতটা প্রমিনেন্ট করে শব্দগুলো, যদি কেউ পুরোপুরি গানের লিপ না ব্যবহার করে তাহলে সেটা ঠিক আছে, আর যদি কেউ লিপ দেয় তাহলে যদি সেখানে একটুও ফাঁক ফুকর থাকে তাহলে সেটা পরিষ্কার বোঝা যায়। এখানে বহু জায়গায় মনে হচ্ছে লিপটা সিঙ্ক করছে না, যেটা এই গানটা দেখার সময় সমস্যার মনে হয়। এমনি গানটা ঠিক আছে, ভালো লাগছে, খারাপ না। তো এটা ছিল আমার অনেস্ট ওপিনিয়ন। এবার যদি আমরা আপডেটসে মুভ করি, আওয়ারাপান 2, বাটোয়ারা 1947 এই দুটো ছবি আগামীকাল আসছে আমরা জানি। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতও আসছে। এবার বাংলা ছবির তো আমরা ওরকম ভাবে মানে ফিগার ট্র্যাক করা, বিজনেসের এত বুকিং হয়েছে এটা প্রপারলি কোনো ওয়েবসাইট থেকে পাই না, যে কারণে সেটা নিয়ে আমরা ওভাবে কথা বলতে পারি না। পরবর্তী সময় হাউসফুল, অলমোস্ট ফুলের লিস্ট দেখলে একটা অনুমান করা যায়। এবার যাই হোক, আমরা যদি হিন্দি দুটো ছবির কথা বলি, তো আওয়ারাপান 2 বাটোয়ারা 1947 থেকে অনেকটা এগিয়ে রয়েছে এবং যেরকম যা শো পেয়েছে সেই তুলনায় বুকিং কিন্তু আওয়ারাপান 2 এর ভালো হচ্ছে। বাটোয়ারা 1947 এই ছবিটা প্রথম দিনে ডাবল ডিজিট নাম্বার নিতে পারবে কিনা সেটাতে একটা ডাউট রয়েছে, মানে সেটা 7-8 কোটির মধ্যে থেমে যেতে পারে। কিন্তু আওয়ারাপান 2 এর 15 কোটি তো হচ্ছেই। নাইট শোতে যদি রেসপন্স ভালো থাকে, যদি ছবিটা ওয়ার্ড অফ মাউথ স্ট্রং গেন করতে পারে, তাহলে সেটা কিন্তু 17-18 কোটিতেও পৌঁছে যেতে পারে। আওয়ারাপান 2 এখনো পর্যন্ত যেরকম যে আপডেট, প্রায় 62,431টা টিকিট সেল করেছে 3,684টা শো এর মধ্যে, যেখানে ছবির এখনো পর্যন্ত ইনক্লুডিং ব্লক বুকিং 3,51,00,000 টাকার অ্যাডভান্স বুকিং হয়েছে, যেটা ভূত বাংলার থেকেও ভালো। এবং অপরদিকে যদি বাটোয়ারা 1947 এর কথা বলি, তাহলে এই ছবিটা প্রায় 19,816টা টিকিট সেল করেছে 3,546টা শোয়ে, এবং এই ছবিটার এখনো পর্যন্ত মোটামুটি 55,00,000 টাকার অ্যাডভান্স বুকিং হয়েছে, এমনটাই আপডেট। আজকের একটা খুব ইন্টারেস্টিং এবং খুব বড় আপডেট, বারাণসী ছবিতে যে রামায়ণের এপিসোডটা রয়েছে 20 থেকে 25 মিনিটের মতো আসবে ছবিতে ডিউরেশন ওয়াইজ। তো সেটার মধ্যে কিন্তু রাবণ বা সীতা কোনোভাবে অ্যাপিয়ার করছে না বা তাদেরকে দেখানো হবে না। সেই 20 মিনিটের সেট পিসটায় আমরা কুম্ভকর্ণের এগেইনস্টে শ্রীরাম বানর সেনাকে সঙ্গে নিয়ে লড়ছে, সেটাকেই দেখতে পাবো, সেটাকেই হাইলাইট করা হবে। এবার দেখার সেটা কতটা মজার হয়, কতটা ইন্টারেস্টিং ভাবে সেটাকে প্রেজেন্ট করে রাজামৌলি, দেখার সেটা। ইন্টারন্যাশনালি রামায়ণ যে বড় রিলিজ পাবে নিয়ে আমরা আগেও কথা বলেছি। চীনে এই ছবিটা যে টাইটেলটা রেজিস্টার করা হয়েছে সেটা হচ্ছে দ্য লেজেন্ড অফ দ্য প্রিন্স। এই টাইটেলে রামায়ণা সেখানে রিলিজ হবে। দেখার চীনে কি ছবিটা ব্যাপক নম্বর আনতে পারে। বীর পাহাড়িয়া স্কাই ফোর্সে ওই এক পা তুলে কিতকিত খেলা নাচের পরে আবার সে নিয়ে আসছে তার পরবর্তী ছবি, যেটার নাম হচ্ছে প্রেম কিটানু। এই ছবিটা প্রেমালুর হিন্দি রিমেক। এই ছবিটা 2 অক্টোবর নিজের রিলিজ ডেট লক করেছে। এই ছবিটা দৃশ্যম 3 এর সাথে ক্ল্যাশে আসছে। দেখার দৃশ্যম 3 পোস্টপোন হয় না এই ছবিটা ঝড়ে এসে জাস্ট পগার পার। শ্রদ্ধা কাপুর রণদীপ হুড্ডার ছবি ইঠা, যেটা ম্যাডক প্রডিউস করছে, ম্যাডকের বড় ছবি। তো সেই ছবিটার নতুন রিলিজ ডেট হচ্ছে 4 ডিসেম্বর। এই ছবিটা ডিরেক্ট ক্ল্যাশে আসছে ফৌজির সাথে, টক্সিকের থেকে সরে গিয়ে ফৌজির সাথে। মানে এটার মানে কি? অপরদিকে ম্যাডকের আরো একটা ছবি যেটা হচ্ছে প্রহার, সেই ছবিটার নতুন রিলিজ ডেট হচ্ছে 16 অক্টোবর, মানে দুর্গাপুজোর সময়। তো এই ছবিটা ডিরেক্ট ক্ল্যাশে আসছে হচ্ছে জেলার 2 এর সাথে। দেখার এই দুটো ছবির দ্বারা ম্যাডক কি সাকসেস দেখে। অক্ষয় কুমার আনিস বাজমির সাথে এই ছবিটা করেছে, যেটাতে বিদ্যা বালান রয়েছে, রাশি খান্না রয়েছে। সেই ছবিটার টাইটেল হচ্ছে মজা হি মজা।
এই ছবিটা নভেম্বরের এন্ড বা ডিসেম্বরে আসার কথা। দেখার এই ছবিটার নতুন রিলিজ ডেট কি হয়। একটা জম্বি কমেডি ফিল্ম প্ল্যান করছে ফিরোজ আহমেদওয়ালা, যেই ছবিটার মধ্যে লিড হচ্ছে টাইগার শ্রফ, এবং সেই ছবিতে উদয় মজনুকে ফিরিয়ে আনা হবে। মানে যেই ছবিতে উদয় মজনুকে লাগতো ওয়েলকাম টু দ্য জঙ্গল, সেখানে উদয় মজনু নেই, কিন্তু উদয় মজনু আসছে একটা অন্য ছবিতে। মানে ফিরোজ আহমেদওয়ালা আলাদাই লিগে আছে, ভাবনারই বাইরে। ইয়াসের টক্সিক ছবিটা সেন্সর সার্টিফাইড হয়েছে, এই ছবিটা এ সার্টিফিকেট পেয়েছে, এবং এই ছবির রান টাইম হচ্ছে 3 ঘন্টা 14 মিনিট 12 সেকেন্ড। মানে এটাও বড় ছবি, 3 ঘন্টার ছবি হওয়া এখন ট্রেন্ড করছে। দেখার এই ছবিটা এরকম একটা রান টাইমের সাথে এসে কি ব্যাপকভাবে এতটা লম্বা টাইম জোনের গল্প বলতে পারে, ছবিটা কি ভালো হয়, দেখার সেটা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।